আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা যারা বিকাশ অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করবেন কিভাবে করবেন চলুন এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেই। আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোনের বিকাশ অ্যাপসটিকে ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পিন। আপনাদের এখানে বিকাশ নাম্বারের পিনটা দিয়ে দিবেন। পিন দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ। এই মোবাইল রিচার্জে ক্লিক দিয়ে দিবেন। মোবাইল রিচার্জে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যে সিমে আপনি রিচার্জ করতে চাচ্ছেন। এখানে আপনাদের ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সিমটা কি সিম, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক নাকি রবি নাকি স্কি2। আপনাদের যদি বাংলালিংক সিম হয় তাহলে বাংলালিংক দিবেন, গ্রামীণ সিম হলে গ্রামীণ দিবেন, টেলিটক হলে টেলিটক। আপনাদের যে সিম হয় সেই সিমটা আপনারা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার বাংলালিংক, আমি বাংলালিংকটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই যে এখানে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিবেন, কয় টাকা রিচার্জ করতে যাচ্ছেন ওই সিমে। আমি 20 টাকা রিচার্জ করব, আমি 20 টাকা দিয়ে দিচ্ছি। 20 টাকা দেওয়ার পরে আপনারা এইখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন পিন নাম্বার চাচ্ছে, আপনাদের বিকাশ নাম্বারের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনাদের পিন নাম্বারটা হয়ে গেলে এরো বাটনে এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে দেখেন একটা দাগের মতো আছে, ওই দাগটা ওই শেষ পর্যন্ত গেলে টাকাটা রিচার্জ হয়ে যাবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটিতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।